দেশে এখন অনেকগুলি ক্রাইসিস একসাথে চলছে। লাইক মাল্টিপল ক্রাইসিস। প্রথম ক্রাইসিস হচ্ছে দেশে পেট্রোল পাম্প আছে কিন্তু তেল নাই। রাইট? বিশেষ করে ডিজেলের অভাব চারিদিকে। ডিজেলের অভাব মানে বা পেট্রোলের অভাব মানে গাড়ি চলবে না। ফার্মার্সরা বা আমাদের কৃষকরা তাদের ডিজেল চালিত যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেগুলো চালাতে পারবে না। সার কারখানা চলতে পারবে না। বাংলাদেশে ইতিমধ্যে মনে হয় সার কারখানাও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সরকার পুরা জিনিসটাকেই ডাউন প্লে করছে। সত্যিটা স্বীকার করছে না। দেখেন, যুদ্ধ লেগেছে মিডল ইস্টে এবং স্ট্রেইট অফ হরমুজ যেটা, হরমুজ প্রণালী, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তেলের অনেক প্রবলেম, এটা বিশ্বব্যাপী দেখা যাবে। কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা অলরেডি আ আ ইয়ে করছে, প্রেডিক্ট করছে যে বিশ্বে সর্বপ্রথম তেল শূন্য হবে বাংলাদেশ। এগুলি আমার কথা না। এগুলি মিডিয়াতেও আসছে, পত্রপত্রিকাতেও আসছে, আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের আউটলেটগুলি ওখানেও আসছে। এবং তেলের বাংলাদেশ তার তেল উৎপাদন করে না, রাইট? সো এটা স্বীকার করলে সমস্যা কি? কিন্তু এটা স্বীকার করছে না। স্বীকার না করার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই প্রবলেমের সলভ করার কোনো স্ট্র্যাটেজি আর বের হয় না। এবং ওই প্রবলেমটাকে ধামাচাপা দিয়ে রাখতে, রাখতে প্রবলেমটা অনেক বড় হয়ে যায়। সাফার করে কারা? বাংলাদেশের মানুষ। বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে আমার জানা মতে কোনো স্ট্র্যাটেজি নেই। একটা স্ট্র্যাটেজি খেয়াল করেছি, সেটা হচ্ছে আমেরিকার হাতে পায়ে ধরে পা চেটে পারমিশন নেওয়া রাশিয়া থেকে তেল আনার। আমি বুঝলাম না বাংলাদেশের এমন কোন সময় ছিল যে রাশিয়া থেকে বা কোনো দেশ থেকে কিছু কিনবে আমেরিকার পারমিশন নিতে হবে। এটা কেমন দেশ? যে বাংলাদেশ কি আমেরিকার অঙ্গরাজ্য? তারেক জিয়া বা বিএনপি যে আমেরিকার একটা সেট আপ ডিপ স্টেটের, অথবা এই ধরনের একটা ওয়েতে এসেছে, এবং ডক্টর ইউনুস, স্যার ইউনুস যে চুক্তি করে গিয়েছে বাংলাদেশে, আমার মনে হয় চুক্তির মানে ইয়েগুলি, প্যারাগ্রাফগুলি, ক্লজগুলি এখনো আমাদের সামনে আসে নাই। এই সমস্ত ক্লজগুলি আসলে কি সেটা এখন একটু একটু করে হলেও সামনে আসছে। নাহলে রাশিয়া থেকে তেল কিনতে কেন আমেরিকার পারমিশন নিতে হবে? আমেরিকাতে গিয়ে তাদের হাতে পায়ে ধরতে হবে, আমি এখনো বুঝি না। এই গেল তেলের ক্রাইসিস। এটা আরো অনেক বড় হবে সামনে, কারণ যুদ্ধ আমার মনে হয় না এনি টাইম সুন থামবে। এবং এটার জন্য যদি কোনো ধরনের ব্যাকআপ প্ল্যান না থাকে, প্ল্যান বি না থাকে, তাহলে বাংলাদেশ প্রচুর সাফার করবে। এনার্জি লকডাউন নিয়ে অনেক কথাবার্তা চলছে। বিভিন্ন দেশে অলরেডি বলছে ওয়ার্ক ফ্রম হোম করতে। অনেকটা কোভিডের সময় যে অবস্থা হয়েছিল। এখন বাংলাদেশ যদি সবার আগে তেল শূন্য হয়, আই ডোন্ট নো, মানে স্ট্র্যাটেজি কি? কিভাবে সারভাইভ করবে? কিভাবে কোনটা দিয়ে কোনটা ভর্তুকি দিবে? এ ধরনের কোনো প্ল্যান আছে কিনা? কারণ যখন প্রবলেমকে ধামাচাপা দেওয়া হয়, তখন আসলে প্রবলেমের সলিউশন কখনো বের হয় না। রাইট? আর বিএনপি ক্রাইসিস ম্যানেজ করতে পারে না। বিএনপি বাংলাদেশকে সবসময় ক্রাইসিসে ফেলে আসছে। এখন ক্রাইসিসে ফেলে আসা একটা দল কিভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করবে? এইজন্য এখন মনে হয় সবাই আসলে শেখ হাসিনার কথাই চিন্তা করছে। কারণ উনি, শি ওয়াজ এ গ্রেট ক্রাইসিস ম্যানেজার। যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টে কীভাবে প্রবলেম সলভ করতে হয়, কীভাবে ব্যালেন্স করতে হয়, শি নিউ ইট ভেরি ওয়েল, শি নোজ ইট ভেরি ওয়েল। আনফর্চুনেটলি এই মুহূর্তে বাংলাদেশ যারা চালাচ্ছে, এরা ইনএক্সপেরিয়েন্সড, এরা দুর্নীতিবাজ, এদের কোনো দেশপ্রেম নাই, এরা পাকিস্তানের পায়ে ধরে চলে, এরা আমেরিকার পায়ে ধরে চলে, পা চেটে চলে। একটা দেশ চালাতে গেলে এত মানুষের পা চাটলে কেমনে হবে? সেকেন্ড যে ডিজাস্টার, যেটা কারেন্টলি এই মুহূর্তে অনেক বড় একটা ইস্যু বাংলাদেশে, কিন্তু এটাকে ডাউন প্লে করা হচ্ছে বিভিন্নভাবে, সেটা হচ্ছে যে টিকা, হামের টিকা। হামের কারণে শিশু মারা গেছে বাংলাদেশে, বা মারা গেছে আগে, এই ধরনের কত বছর, মানে যুগ যুগ ধরে এগুলি, কয়েক যুগ ধরে এগুলি শুনিই নাই। রাইট? কারণ সবসময় সুন্দর মতো টিকা দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে, এবং শিশুরা নিরাপদে ছিল। এবার দেখেন, ইউনুস উল্টাপাল্টা করে গেছে, টিকার পয়সা খেয়ে ফেলেছে, টিকা দেয় নাই, শিশুরা এখন সাফার করছে, মারা যাচ্ছে হামে, প্রতিদিনই মারা যাচ্ছে। কিন্তু বিএনপির কথাবার্তা দেখেন, বিএনপির কথাবার্তা হলো গত 8 বছরে নাকি টিকা দেওয়া হয় নাই। আই মিন, একটা অশিক্ষিতও তো এর চাইতে ভালো প্রেডিক্ট করতে পারে, একটা অশিক্ষিতও তো একটা ভালো, এর চাইতে ভালো স্টেটমেন্ট দিতে পারে। বিএনপির যে স্বাস্থ্যমন্ত্রী, সে বলেছে গত 8 বছরে টিকা দেওয়া হয়নি, অথচ বাচ্চা মারা যাচ্ছে 15 মাস বয়সী শিশুরা। রাইট? সো এইগুলি আসলে, মানে যে তাদের যে গভর্নমেন্ট চালানো, ইনএক্সপেরিয়েন্স গভর্নমেন্ট চালানো, এবং তারা যে পলিটিশিয়ান না, তারা যে রাজনীতি করতে পারে না, এটাই একটা মানে বড় এক্সাম্পল। কোথায় সেই এটার ব্যবস্থা করবে, কোথায় মানে বাচ্চাদের নিরাপত্তা, সেফটি, এগুলি নিয়ে কথা বলবে, সেটা না। কিন্তু উল্টা ব্লেম দেওয়া, এবং ব্লেম দিচ্ছে তাদেরকে,
যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে মানে পুরো পুরো পৃথিবীতে একটা স্ট্যান্ডার্ড সেট করে গেছে আওয়ামী লীগ সরকার এই ভ্যাকসিনেশনের ব্যাপারে। সো মানুষ এগুলি বিশ্বাস করে না। এবার ২টা ক্রাইসিসের কথা তো বললাম। 3rd ক্রাইসিসের কথা বলি, যেটা অনেক বড় একটা মেজর ক্রাইসিস। যেটা নিয়ে যেটাকে ক্রাইসিস হিসেবে অনেকে দেখছেন না, যেটাকে অন্যভাবে দেখছেন, পলিটিক্যালি দেখছেন, কিন্তু আসলে একটা ক্রাইসিস। সেটা হচ্ছে যে বিএনপি এখন অধ্যাদেশ জারি করে সংসদে আওয়ামী লীগকে ব্যান করে রাখার কথা বলছে, রাইট? এটা বিশাল বড় একটা ক্রাইসিস। এটা বিশাল বড় একটা প্রেক্ষাপট। এবং এই ক্রাইসিস এটা যদি করে, আওয়ামী লীগকে যদি এভাবে ব্যান করে রাখে অধ্যাদেশ করে, অর্থাৎ ইউনূসের পথে যদি হাঁটতে থাকে, অফকোর্স ডিপ স্টেটের অথবা ওই তারেক জিয়া তার মুনিবের কথা এই সমস্ত কাজগুলি করছে, কিন্তু এটা বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে আমি বলবো করেন, আপনারা আইন করে আওয়ামী লীগকে ব্যান করেন, তো ভালো হবে। কি ভালো হবে জানেন? তখন আওয়ামী লীগকে ঠেকা রাখা অনেক মুশকিল হবে। রাস্তায় নেমে পড়বে আপনাদের, ওই যে ৫ বছর যে মিনিমাম ক্ষমতায় থাকার কথা, ওইটাও থাকতে পারবেন না। কারণ আওয়ামী লীগকে ব্যান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে ব্যান করে দেওয়া। আর বাংলাদেশের স্বাধীনতাকে ব্যান করে দেওয়া মানে পাবলিক রাস্তায় নামবে। আপনি এখন যেই হন না কেন, কোনো লাভ নেই, আপনাকে ক্ষমতা থেকে নামাই ছাড়বে। এটাই স্বাভাবিক, এটাই হবে। আপনি যতই সাপ্রেস করবেন, বিশেষ করে আওয়ামী লীগের মতো বড় একটা ফ্র্যাঞ্চাইজিকে, এত বড় একটা পলিটিক্যাল দলকে যদি আপনি ব্যান করে রাখেন, আলটিমেটলি আপনারই ক্ষতি। সো আমি বলবো যে এক কাজ করেন, অধ্যাদেশ করেন, আইন করেন, নতুন আইন করেন, কালো আইন করেন, সাদা আইন করেন, আওয়ামী লীগকে ব্যান করেন, সমস্যা নেই। এটাতে আমাদের মোটিভেশন অনেক বেশি বেড়ে যাবে। এবং যত বেশি মোটিভেটেড হব আমরা, তত ধরেন আপনাদের আসন নড়বড়ে হয়ে যাবে। অলরেডি তো খেয়াল করেছেন যে বাংলাদেশের মানুষ, মানে বাংলাদেশ পুড়ছে তেল ছাড়া, শিশুরা মরছে, আর তারেক ভাইয়া সিনেমা দেখছে। আনফর্চুনেট একটা দেশের লিডারের, মানে সো কল্ড আর কি, লিগালি ইলেকশন করে, ফাউল ইলেকশন করে, রিগড ইলেকশন করে ক্ষমতায় এসে দেশ যখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বড় বড় ক্রাইসিস তো আবার, তখন উনি সিনেমা দেখছেন এবং সেটাকে প্রচার করছেন, পত্রপত্রিকায় দেখাচ্ছেন, সেলফি তুলছেন, অ্যান্ড অল দ্যাট। ডিসগাস্টিং, ভেরি ব্যাড প্রেসিডেন্ট। এবং আমি বলবো এগুলি করতে থাকেন, বিকজ এগুলি আপনাদের পতন ডেকে আনবে ভেরি সুন। টেক ইট অর লিভ ইট, আপ টু ইউ। হ্যাভ এ গুড ওয়ান।